হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের আলোচ্য বিষয় ফিলোসফিতে স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য। এটা যাদের ফিলোসফি আছে অর্থাৎ দর্শন বিষয়টি আছে, দর্শন বিষয়ের মধ্যে ন্যায় যে সম্প্রদায়, ন্যায়ের যে অধ্যায়টা আছে, এই ন্যায়ের অধ্যায়ের মধ্যে আজ আমি আলোচনা করব স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য। তো চলো, তো স্বার্থানুমিতি কী না, স্বার্থানুমিতি হচ্ছে যে নিজের অনুমান করার ফলে যে অনুমিতি হয় সেটাই হচ্ছে স্বার্থানুমিতি। আর পরার্থানুমিতি হচ্ছে নিজের অনুমানটাকে যখন অপরকে আমি বলছি অনুমান করাচ্ছি, তার ফলে যে অনুমিতি সৃষ্টি হচ্ছে সেই অনুমিতি কী বলছি, পরার্থানুমিতি। এবার প্রথমে দেখো আমি দিয়েছি সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগতভাবে দেখো, প্রথমে 1 নম্বরে আছে নিজের সাধ্য সংশয় দূর করার জন্য যেই অনুমিতি হয় তাই হচ্ছে স্বার্থানুমিতি। আর অপর পক্ষে পরার্থানুমিতি দেখো 1 নম্বরে আছে যে অপর ব্যক্তির সাধ্য সংশয় দূর করার জন্য যে অনুমিতি হয় তাই হলো পরার্থানুমিতি। নেক্সট দেখো 2 নম্বরে দিয়েছি প্রয়োগগত। প্রয়োগ হচ্ছে যোগর্থ যোগ অনুমান, সেটাই হলো আমার স্বার্থানুমান। হচ্ছে নিজে, তাহলে এটা নিজের অনুমানটা হচ্ছে স্বার্থানুমান। তাই স্বার্থানুমানের ফলে যে অনুমিতি হয় তাই হলো স্বার্থানুমিতি। এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রয়োগের প্রয়োজন হয় না। কিন্তু অপরদিকে দেখো পরার্থানুমান, পর যোগ অর্থ যোগ অনুমান সমান সমান পরার্থানুমান, অর্থাৎ পরের অনুমান। এবার পরার্থানুমানের ফলে যে অনুমিতি হয় তাই হলো পরার্থানুমিতি। এর ক্ষেত্রে কিন্তু পঞ্চাবয়ব বাক্যের প্রয়োগের প্রয়োজন হচ্ছে। এবার আসি অবয়বগত। আচ্ছা, অবয়বগত কি না, স্বার্থানুমিতিকে ভাষায় প্রকাশ করতে হলে 3টি অবয়বের প্রয়োজন হয়, তাই একে অবয়বী ন্যায় বলা হয়। আর অপরদিকে পরার্থানুমানের ক্ষেত্রে সেটাকে পরার্থানুমিতিকে ভাষায় প্রকাশ করতে গেলে 5টি অবয়বের প্রয়োজন হয়, তাই একে পঞ্চাবয়বী ন্যায় বলা হয়। আচ্ছা, এক্ষেত্রে এই যে অবয়বগুলো আমি পরে দিয়েছি সেগুলোকে তোমরা পড়বে এবং মুখস্থ করবে। নেক্সট হচ্ছে যে ভাষাগত ক্ষেত্রে আমি দেখো দিয়েছি যে স্বার্থানুমিতির ফলে বা স্বার্থানুমিতির ক্ষেত্রে ভাষার কিন্তু কোনো প্রয়োজন হয় না, কারণ এটা হচ্ছে 3টে অবয়ব বিশিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে অবয়ব বিশিষ্ট ন্যায়। আর পরার্থানুমিতির ক্ষেত্রে আমার দেখো সেক্ষেত্রে কিন্তু আমার ভাষার ব্যবহারের কিন্তু প্রয়োজন হয়, কারণ এটা কিন্তু পঞ্চ অবয়ব বিশিষ্ট ন্যায়, অর্থাৎ 5টি অবয়ব কিন্তু এক্ষেত্রে থাকে। আচ্ছা, নেক্সট দেখো গঠনগত দিক থেকে। গঠনগত কি না, স্বার্থানুমিতিকে গঠন করতে হলে পরার্থানুমিতির আগে কিন্তু সেটা গঠিত হয়, অর্থাৎ স্বার্থানুমিতিকে গঠন করতে হয় পরার্থানুমিতির আগে। আর এদিকে দেখো পরার্থানুমিতিকে গঠন করতে হলে সেটা কিন্তু পরার্থানুমিতি গঠন কিন্তু হয় স্বার্থানুমিতির পরে। নেক্সট দেখো অনুমিতিগত। নৈয়ায়িকরা স্বার্থানুমিতিকে অনুমিতি রূপে কখনোই উল্লেখ করেননি, কিন্তু অপরদিকে প্রকৃত নৈয়ায়িকরা পরার্থানুমিতিকে প্রকৃত অনুমিতি বা যথার্থ অনুমিতি রূপে কিন্তু উল্লেখ করেছেন। নেক্সট দেখো ভূমিকাগত, যে স্বার্থানুমিতির ক্ষেত্রে ব্যাপ্তি, পক্ষধর্মতা ও পরামর্শের কোনো প্রয়োজন নেই বা কোনো ভূমিকাই নেই, কিন্তু এদিকে অপরপক্ষে আমি বলতে পারি পরার্থানুমিতির ক্ষেত্রে ব্যাপ্তি, পক্ষধর্মতা ও পরামর্শের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার লাস্টলি আমি বলবো যে উদাহরণগত। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিই, যে যেখানে ধূম সেখানে বহ্নি, আর 2 নম্বরে আছে পর্বতে ধূম আছে, 3 নম্বরে আছে সুতরাং পর্বতে বহ্নি আছে। এক্ষেত্রে দেখো এটা কিন্তু অবয়ব বিশিষ্ট, যাই হোক এটা হচ্ছে এর উদাহরণ। আর এদিকে দেখো পরার্থানুমিতির ক্ষেত্রে কিন্তু 5টা অবয়ব হচ্ছে, যে যেখানে ধূম আছে সেখানে বহ্নি আছে, এটাকে আমরা বলি প্রতিজ্ঞা বাক্য। 2 নাম্বার আছে ওই পর্বতে ধূম আছে, এটাকে বলি হেতু বাক্য। 3 নাম্বারে দেখো যেখানে ধূম সেখানেই বহ্নি, এটাকে বলি উদাহরণ বাক্য। 4 নাম্বার দেখো বহ্নি দ্বারা ব্যাপ্তি বিশিষ্ট ধূম ওই পর্বতে রয়েছে, এটাকে বলি উপনয় বাক্য। আর লাস্টলি আমরা বলি পর্বতে বহ্নি আছে, এটা হচ্ছে নিগমন বাক্য। তাহলে এই যে বাক্য এখানে দেখো 5টা বাক্য, 1 2 3 4 5।
আচ্ছা, এটা কিন্তু উদাহরণ হিসেবে দিলাম। আর এটা দেখো, এক্ষেত্রে রয়েছে কিন্তু 3টে অবয়ব, তাহলে ওটা হলো 5টি অবয়ব বিশিষ্ট, এটা হচ্ছে 3টি অবয়ব বিশিষ্ট। এই হলো স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য। এটা তোমরা একটু বুঝলে। এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। এটা হলো ফিলোসফি যারা নিয়েছো তাদের ন্যায় দর্শনটা মধ্যে স্বার্থানুমিতি পরার্থানুমিতিটা পাবে, এটার পার্থক্যটা তোমাদের আজকে বুঝিয়ে দিলাম।